হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট 28 এর 30টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকের ক্লাসে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে, তো তোমরা ভিডিওটি পুরোটাই দেখবে। তো আজকের সেশনে আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, কোশ্চেন ওয়ানে রাইডার কাপ কোন খেলার ট্রফি? অপশান এ হচ্ছে ফুটবল, অপশান বি হচ্ছে বক্সিং, অপশান সি দাবা, অপশান ডি গল্ফ। রাইডার কাপটি কোন খেলার ট্রফি? উত্তর হচ্ছে গল্ফ, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চেন, কোশ্চেন 2 কি বলছে? বলছে ভারতের বৃহত্তম স্টেডিয়ামের নাম কি? অপশান বলছে নেতাজি ইনডোর স্টেডিয়াম, অপশান বলছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, অপশান সি জওহরলাল নেহরু স্টেডিয়াম, অপশান ডি ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম। ভারতের বৃহত্তম স্টেডিয়ামের নাম হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোশ্চেন, কোশ্চেন 3 কি বলছে? হীরাকুদ বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? হীরাকুদ বাঁধ কোথায় অবস্থিত? উড়িষ্যায়। অপশানে বলছে শতদ্রু, মহানদী, অলকান্দা, তাপ্তি। তিনি সঠিক উত্তর কী হবে? হীরাকুদ বাঁধটি কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যায়। এটি মহানদী নদীর উপর অবস্থিত, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেন, কোশ্চেন 4 কি বলছে? বলছে ভারতের নদীটি কোন নদীটিকে ভারতের রাইন বলা হয়? কোন নদীকে ভারতের রাইন বলা হয়? অপশানে বলছে গঙ্গা, অপশান বলছে ব্রহ্মপুত্র, অপশান সি গোদাবরী, অপশান ডি মহানদী। 4 সঠিক উত্তর কী হবে? 4 সঠিক উত্তর গোদাবরী নদীকে ভারতের রাইন বলা হয়, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 সি অ্যান্সার সঠিক। নেক্সট 5 নম্বর কোশ্চেন, কোশ্চেন 5 কি বলছে? গোদাবরীর বৃহত্তম উপনদী কোনটি? অপশান বলছে পেনগঙ্গা, ওয়ার্ধা, ওয়াইনগঙ্গা, মঞ্জিরা। 5 সঠিক উত্তর পেনগঙ্গা, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন, কোশ্চেন 6 বলছে হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশানে বলছে কাঞ্চনজঙ্ঘা, ধূপগড়, কেটু, অমরকণ্টক। 6 সঠিক উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেন, ব্রহ্মপুত্রের একটি প্রধান উপনদী যা আসামে দুঃখ নামে পরিচিত। অপশান এ বলছে সুবর্ণশ্রী, বরাক, কামেং, দিহিং। 7 সঠিক উত্তর কী হবে? 7 সঠিক উত্তর এ সুবর্ণশ্রী, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেন, কোন নদীটির নাম কঙ্গো নামে পরিচিত? অপশান এ বলছে মহানদী, অপশান ডি বলছে গোদাবরী, অপশান সি কাবেরী, অপশান ডি কৃষ্ণা।
কঙ্গো নামে পরিচিত কোন নদীটি? আটের সঠিক উত্তর হচ্ছে মহানদী। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর কোশ্চেন। কোশ্চেন 9 কি বলছে? বলছে উকাই বাঁধ কোন নদীর উপর অবস্থিত? উকাই বাঁধটি গুজরাটে অবস্থিত। এটি কোন নদীর উপর অবস্থিত? মঞ্জিরা, কয়না, সোন, তাপ্তি। উকাই বাঁধটি তাপ্তি নদীর উপর অবস্থিত। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেন। কোশ্চেন 10 বলছে শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম কি? অপশান বলছে ক্রিকেট, অপশান বলছে হকি, অপশান সি দাবা, অপশান ডি ব্যাডমিন্টন। চ্যানেলে কেউ নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম কি? দশের সঠিক উত্তর কী হবে? 10-এর সঠিক উত্তর অপশান এ ক্রিকেট শ্রীলঙ্কার জাতীয় খেলা। নেক্সট 11 নম্বর কোশ্চেন। কোশ্চেন 11 নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশানে বলছে গুরু শিখর, অপশানে বলছে অমরকণ্টক, অপশান সি দোদাবেতা, অপশান ডি বলছে ডাম্বু কচ। ডাম্বু কচ। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 11 সঠিক উত্তর সি। নেক্সট 12 নম্বর কোশ্চেন। কোশ্চেন 12 কি বলছে? ভাকরানাকাল বাঁধ পাঞ্জাব কোন নদীর উপর অবস্থিত? নর্মদা, গঙ্গা, শতদ্রী, কাবেরী। এই সঠিক উত্তর শতদ্রু। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেন। বীর সভাকার পুরস্কারটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশান বলছে বিজ্ঞানের ক্ষেত্রে, অপশান বলছে সাহিত্যের ক্ষেত্রে, অপশান সি খেলাধুলার ক্ষেত্রে, অপশান ডি সঙ্গীতের ক্ষেত্রে। বীর সভাকার পুরস্কারটি দেওয়া হয় হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেন। কোন নদীটি ডেল্টা বা বদ্বীপ তৈরি করে না? অপশান এ বলছে গোদাবরী, অপশান বি বলছে মহানদী, অপশান সি বলছে নর্মদা, অপশান ডি বলছে কৃষ্ণা। 15 সঠিক উত্তর কী হবে? নর্মদা নদী বদ্বীপ বা ডেল্টা তৈরি করে না। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেন। 16 কোশ্চেন কি বলছে? পিভট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান বলছে এটা বেসবল না বাস্কেটবল। এই অপশানটা হবে বাস্কেটবল।
ঠিক আছে। অপশান এ বলছে বাস্কেটবল, অপশান বি বলছে হকি, অপশান সি দাবা, অপশান ডি ব্যাডমিন্টন। পিপ শব্দটি বাস্কেটবলের সঙ্গে যুক্ত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর কোশ্চেন। কোশ্চেনে বলছে পেলো খেলায় খেলোয়াড় সংখ্যা কতজন? অপশান এ বলছে 4 জন, অপশান বি বলছে 6 জন, অপশান সি বলছে 8 জন, অপশান ডি বলছে 10 জন। পেলো খেলায় খেলোয়াড় সংখ্যা টোটাল 4 জন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 18 নম্বর কোশ্চেন। কোশ্চেন বলছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চেয়ারম্যান কে ছিলেন? অপশান এ বলছে জওহরলাল নেহরু, অপশান বি বলছে রাজেন্দ্র প্রসাদ, অপশান সি মাতঙ্গিনী হাজরা, অপশান ডি সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চেয়ারম্যান কে ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহরু। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের চ্যানেলে লাইভে যে টপিকস ওয়াইজ ক্লাস হচ্ছে, প্লিজ সবাই জয়েন করবে এবং ওই লাইভের যে প্রশ্নগুলো হয় সেগুলো খাতায় নোট ডাউন। যেমন এর আগে ক্লাসে আমাদের প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য বিষয়ে একটি ক্লাস হয়েছিল, তো ওখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। তো তাই প্রত্যেকে লাইভে জয়েন্ট হওয়ার চেষ্টা করবে। তো নেক্সট 19 নম্বর কোশ্চেন। কোশ্চেন 19-এ কী বলছে? প্রথম পঞ্চবার্ষিকী পরিক্রমার সদস্য কতজন ছিল? অপশানে বলছে 5 জন, 6 জন, 7 জন, 10 জন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সদস্য কতজন ছিল? 5 জন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পঞ্চবার্ষিকী মানে 5, ওই জন্য শুরুটা হয়েছিল 5 জন দিয়ে। নেক্সট 20 নম্বর কোশ্চেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 20 কোশ্চেনে কি বলছে? ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠিত হয় কত সালে? ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1935, 1936, 1949, 1952। ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1935 সালে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 20। নেক্সট 21 নম্বর কোশ্চেন। আজকের কোশ্চেনগুলি খুবই টপ আপ, গুরুত্বপূর্ণ এবং ভিভিআই এই সেটটি আজকে। 21 কোশ্চেনে কি বলছে? সবুজ বিপ্লবে সবচেয়ে বেশি উন্নতি ঘটে কোন চাষে? অপশান এ বলছে আলু চাষ, অপশান বি বলছে গম চাষ, অপশান সি বলছে ধান চাষ, অপশান ডি বলছে ভুট্টা চাষ। সবুজ বিপ্লবের সবচেয়ে উন্নতি ঘটে গম চাষে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 কোশ্চেন। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই। ভিভিআই কোশ্চেনটি এটা কি বলছে? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার পরিবর্তিত নাম কী ছিল? সিবিআই মানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইউবিআই ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, আইবি ইন্ডিয়ান ব্যাংক। বলো কোন অপশান হবে? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার পরিবর্তিত নাম এখন কি, বর্তমান নাম কি? এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 23 কোশ্চেন।
ভিভিআই এই কোশ্চেনটিও। ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন কারা? অপশান এ বলছে মৌর্য বংশ, অপশান বি বলছে কুষাণ বংশ, অপশান সি বলছে চোল বংশ, অপশান ডি বলছে পল্লব বংশ। দেশের সঠিক উত্তর কী হবে? কুষাণ বংশে প্রথম স্বর্ণমুদ্রা চালু করে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্বর্ণ মুদ্রা, সোনার মুদ্রা চালু করে। নেক্সট 24 কোশ্চেন। চব্বিশ নম্বর কোশ্চেনে বলছে মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলি হলো। অপশানে বলছে একটি অলিন্দ একটি নিলয়, অপশানে বলছে দুটি অলিন্দ একটি নিলয়, দুটি অলিন্দ দুটি নিলয়, একটি অলিন্দ দুটি নিলয়। মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড, কারণ মাছের হৃৎপিণ্ডে বিশুদ্ধ কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবাহিত হয় এবং মাছের রক্তের মধ্যে প্রচুর বিশুদ্ধতা থাকে। মাছের হৃৎপিণ্ড হচ্ছে ভেনাস প্রকৃতির। তো মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে দুটি, একটি অলিন্দ একটি নিলয়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 25 কোশ্চেন। ভারতে প্রথম কবে অলিম্পিক গেমস অংশগ্রহণ করে? ভারত প্রথম কবে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে, মানে অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে ভারত কবে? 1900 সালে, না 1938 সালে, 1948 না 1920? ভারত প্রথম অলিম্পিকে গেমসে অংশগ্রহণ করেছে কোথায়? প্যারিসে। প্যারিস। সেটা কত সালে? 1900 সালে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অলিম্পিকে অংশগ্রহণ করে প্যারিস শহরে 1900 সালে ভারত প্রথম। নেক্সট 26 কোশ্চেন। এর কোশ্চেনটি ফিজিক্সের একটি কোশ্চেন। বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ কি? অপশান এ বলছে পৃষ্ঠটান, অপশান বি বলছে সান্দ্রতা, অপশান সি বলছে অতিরিক্ত চাপ, অপশান ডি বলছে পীড়ন। বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি বা বৃত্তাকার হওয়ার কারণ কি? 26 সঠিক উত্তর হচ্ছে পৃষ্ঠটান। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 27 কোশ্চেন। সাতাশ নম্বর কোশ্চেনে কি বলছে? চক্ষু দানের জন্য দাতার চোখের কোন অংশ প্রয়োজন হয়? অপশান এ বলছে কর্নিয়া, অপশান বি বলছে লেন্স, অপশান সি বলছে রেটিনা, অপশান ডি বলছে সম্পূর্ণ চোখ। চক্ষু দানের জন্য দাতার চোখের কোন অংশ প্রয়োজন হয়? সঠিক উত্তর হচ্ছে কর্নিয়া। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 28 কোশ্চেন। আঠাশ নম্বর কোশ্চেন বলছে কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত? অপশান বলছে কপিল দেব, অপশান বলছে রাহুল দ্রাবিড়, অপশান সি বলছে কে এল রাহুল, অপশান ডি বলছে ডিভিসি লক্ষণ। বলো সঠিক উত্তর কী হবে? 28-এ কপিল দেবকে হরিয়ানার হ্যারিকেন বলা হয়। তাহলে অপশান এ ইজ দ্য
কারেক্ট অ্যান্সার। নেক্সট 29 কোশ্চেন। মুদ্রাক্ষর কার রচনা? আজকের সেশনের 29 নম্বর কোশ্চেনে বলছে মুদ্রাক্ষর কার রচনা। অপশান এ বলছে কালিদাস, অপশান বি বলছে বিশাখ দত্ত, অপশান সি বলছে বাণভট্ট, অপশান ডি বলছে কোনোটি নয়। 29-এর সঠিক উত্তর হবে বিশাখ দত্ত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিশাখ দত্তের লেখা মুদ্রাক্ষর। নেক্সট 30 নম্বর কোশ্চেন এবং আজকের সেশনে আমাদের লাস্ট কোশ্চেন। কোশ্চেন 30। অপশান হচ্ছে এ, বি, সি, ডি। আমেরিকা যুক্তরাষ্ট্রের জাপানে কত সালে পরমাণু বোমা হামলা চালায়? 1939 সালে, 1942 সালে, 1945 সালে না 1946 সালে? আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানকে কত সালে পরমাণু বোমা হামলা চালায়? এর সঠিক উত্তর হচ্ছে 1945 সালে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্ত। এরপরে দেখা হচ্ছে 29 প্র্যাকটিস সেটে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবে। বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।